আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ জামিল আবেদিন ভূঁইয়া, বকাসত্তার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের গণিতের জ্যামিতির অংশ থেকে জ্যামিতির অংশ অনুশীলনী 8.5 থেকে একটা জ্যামিতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আমাদের আজকের প্রশ্ন হলো, এবিসি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে বলবো, মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যেন তার ত্রিভুজের একটি বাহু এবং অপর দুই বাহুর বদ্ধিকাংশকে স্পর্শ করে। ত্রিভুজের একটি বাহু এবং অপর দুই বাহুর বদ্ধিকাংশকে স্পর্শ করে। অঙ্কনের বিবরণ: বিএ কে এফ পর্যন্ত এবং বিসি কে ই পর্যন্ত বর্ধিত করি। এসি ই কোণ এবং সিএফ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় সিএফ এবং এএন আঁকি। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে এসি এর উপর ওডি লম্ব আঁকি। আবার ওকে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। উভয় নির্ণয় ত্রিভুজের বহির্বৃত্ত। শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যেন ত্রিভুজের একটি বাহু এবং অপর দুই বাহুর বদ্ধিকাংশকে স্পর্শ করে। অঙ্কনের বিবরণ: বিসি কে ই পর্যন্ত এবং বিএ কে এফ পর্যন্ত বর্ধিত করি। এসি ই কোণ এবং সিএফ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে এসি এর উপর ওডি লম্ব আঁকি। আবার ওকে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা প্রদত্ত ত্রিভুজের বহির্বৃত্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বহির্বৃত্ত কিভাবে অঙ্কন করতে হবে তা কি বুঝতে পেরেছ? আগে একটি ত্রিভুজ অঙ্কন করবে, এই দুটো বাহুকে বর্ধিত করবে, এই কোণ এবং এই কোণকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক। এসি কোণের সমদ্বিখণ্ডক আমরা সিএম অঙ্কন করেছি, তাহলে এই সিএম দ্বারা এসি কোণকে সমদ্বিখণ্ডিত করবে এবং এএন দ্বারা একইভাবে এএন দ্বারা সিএফ কোণকে সমদ্বিখণ্ডিত করবে। নিশ্চয় দুটি সমদ্বিখণ্ডক একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটি হবে কেন্দ্রবিন্দু। ওই কেন্দ্রবিন্দু আমরা নাম দিয়েছি ও। এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত সমাঙ্ক, এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ, এখান থেকে আরেকটি বৃত্ত চাপ, এই দুটি বিন্দু যোগফল হবে ওডি। তাহলে ওকে কেন্দ্র করে এই ওডি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকতে। মনে রাখবে, এখানে এসি এর উপর আমরা লম্ব অঙ্কন করেছি। তোমরা যদি এই বিই এর উপর লম্ব অঙ্কন করো তাও কিন্তু করা যাবে। এখানে লম্ব অঙ্কন করতে পারো, এখানে লম্ব অঙ্কন করতে পারো, তাও কিন্তু একই ফলাফল আসবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বহির্বৃত্ত অঙ্কন করলাম। তোমরা কি বুঝতে পেরেছ বহির্বৃত্ত কিভাবে অঙ্কন করতে হবে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা কি বাড়ি থেকে এটা তৈরি করে আনতে পারবে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা বলেছো তোমরা বাড়ি থেকে এটি তৈরি করে আনতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হলো বর্ণনা সহ, বাড়ির কাজ হবে বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করে আনবে।
এই প্রশ্নটির বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করে আনবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কাজটুকু তোমরা বাড়িতে বসে করবে। শ্রেণী কার্যক্রম তোমাদের যখন শুরু হবে এটি তোমাদের শিক্ষকদেরকে দেখিয়ে মূল্যায়ন করবে। তো আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থেকো। তবে মনে রাখবে, ঘর থেকে বাইরে হতে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।